হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়সমির নিউ ভিডিও। এই কয়েকদিন ধরে খুব বর্ষা হচ্ছে আর আজও তার ব্যতিক্রম নয়। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকাল থেকেই বর্ষা শুরু হয়ে গিয়েছে আর এত বর্ষা হচ্ছে যে বাড়ির চারপাশে জল জমে গিয়েছে। তবু প্রতিদিন সারাদিন রাত বর্ষা হচ্ছে। এই বর্ষায় সারাদিন তো মেয়ে ঘরের মধ্যে একদমই থাকতে চায় না, কারণ একটু ঘুরতে পছন্দ করে। তাই এত বর্ষা হচ্ছে, বাইরে তো যাওয়াই যাচ্ছে না। এখন একটু কম হয়ে গিয়েছে আর এখন সোনা দেখো কেমন মজা করছে, কারণ বুঝতে পারছে তো বর্ষা আর হচ্ছে না, এবার আমি ঘুরতে যাব। তাই জন্য মেয়ের এত খুশি। সকালবেলা ঘুম থেকে উঠে যা যা খাবার খাওয়ার তা খাওয়া হয়ে গেছে। তারপরে এখন আমি সোনাকে বানিয়ে দিয়েছি প্যানকেক, আর তা আমি এরকম ছোট ছোট করে টুকরো করে হাতে ধরেছি। সোনা নিজে নিয়েই খাওয়ার চেষ্টা করছে। যে কোনো খাবার আমি প্রথমেই তাকে একা খাওয়ার জন্য দিয়ে থাকি, তারপরে আমি খাইয়ে দিই। এখন দেখো পাপাকে ডাকছে খাওয়ার জন্য। একমাত্র মেয়েই বুঝেছে পাপার কষ্ট। পা সারাদিন কত কষ্ট করে থাকে, তাই সবার আগে পাপাকেই খেতে দিয়েছে। আমার মেয়ে দুপুরবেলার খাবারে আমি নিয়েছি ডাল সিদ্ধ, ভাত, আলু আর সবজি দিয়ে একসাথে মেখে নিয়েছি। তারপরে নিয়েছি মাছ ভাজা। মাছ ভাজা খেতে খুবই পছন্দ করে। এইটুকু খাবার নিয়েছি রীতিমতো যুদ্ধ করে তারপরে খাওয়াতে হবে। আর এত বর্ষা হচ্ছে যে বাড়ির পাশে এত জল জমে গিয়েছে। এই যে সোনাকে খাওয়ানো শুরু করে দিয়েছি আমি, আর সোনাকে একা খাওয়ার জন্য বলছি তো নিজেই নিয়ে খাওয়ার চেষ্টা করছে। কতটা মাছ একসাথে নিয়ে নিয়েছে, তারপরে আমি দিতে বলছি কিন্তু দেবে না। আবার আমাকে খাওয়ার জন্য বলছে। আমি ওকে খাওয়াচ্ছি না ও আমাকে খাওয়াচ্ছে, বুঝতেই পারছি না। এখন থেকেই শিখে গিয়েছে যা কিছুই খেতে হবে তা অন্যকে দিয়ে তারপরে খেতে হবে। সবাইকে দিয়েই খাওয়ার চেষ্টা করে। এখন কত রকম গল্প, তারপরে কত কিছু দেখাচ্ছি, তারপরে খেলনা দিয়েছি। তারপরে যদি এইটুকু ভাত আমি ঠিকঠাকভাবে তাকে খাওয়াতে পারি। ঘুরতে বললে খুব খুশি, কিন্তু খাওয়ার সময় খুবই কষ্ট, খুবই দুষ্টুমি করে, খেতেই চায় না। খুব কষ্ট করে তারপরে খাওয়াতে হয়। এই সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো আমার মেয়েকে খাওয়ানো। খাওয়ার সময় ছাড়া আমার মেয়ে তেমন দুষ্টুমি বা কান্না কিছুই করে। দুপুরে খাওয়ার পরে কিছুটা সময় ঘুমিয়ে নিয়েছে। তারপরে ঘুম থেকে উঠলে আমি সোনাকে দিচ্ছি একটু লেবু খেতে। আগে রস বার করে দিতাম, কিন্তু খেত না, বেশিরভাগটাই নষ্ট করতো আর খাওয়ানো খুবই সমস্যা হতো। সেই জন্য এখন আমি এভাবেই কেটে হাতে দিয়ে দিই, ও নিজের মতো করেই খাওয়ার চেষ্টা করে। এই লেবুটা একটু টক ভাব আছে, সেজন্য মুখটা কেমন করছে, কিন্তু খেয়ে নেবে। একদিন এভাবেই ছোট টুকরো করে কেটে হাতে দিয়েছিলাম, দেখলাম ভালোভাবেই খেয়ে নিয়েছে। তারপর থেকেই এভাবেই দিয়ে থাকি। আর বিকালবেলার প্রথম কাজ হলো সোনা সাইকেলে করে ঘুরতে যাবে। দাদার সাথে প্রতিদিন ঘুরতে যায়। এখন বর্ষা হচ্ছে না, কিন্তু মেঘ করে আছে, তো ভাবলাম যে এখন একটু ঘুরেই আসুক। তাই এখন বেরিয়েছে সাইকেলে ঘুরতে। বিকাল হলেই সাইকেলে করে ঘুরতে নিয়ে যেতে হবে। ঘুরতে যাওয়ার কথা বললেই মেয়ে খুব খুশি।